আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভার্চুয়াল জগতের শুভাকাঙ্ক্ষীগণ, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ইসলামিক দাওয়া মেসেজ নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো ইসলামিক পরিভাষায় ইসলামিক জীবন ব্যবস্থার মাধ্যমে কীভাবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যায়, তা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। যেদিন থেকে আপনি বুঝবেন আপনার কষ্ট পাওয়াতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ কোনো মানুষের কোনো দায়ভার বা তার কোনো কিছু যায় আসে না, সেদিন থেকে আপনি নিজেকে অবশ্যই উক্ত ব্যক্তি বা গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন। কারণ সে যদি কখনো বুঝতো আপনি কষ্ট পাচ্ছেন, সে কারণে তার মনের মধ্যে যদি কখনো অনুশোচনার জন্ম নিত, তাহলে সে কখনোই আপনাকে কষ্ট দিত না বা তার আচরণের দ্বারা আপনি কখনো কষ্ট পেতেন না। সে না বুঝাতেই আপনাকে বিভিন্নভাবে মানসিকভাবে কষ্ট দিয়ে থাকে। আর অনেক মানুষ আছে পৃথিবীতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন মানুষজনকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে, যেটা কখনোই উচিত নয়। আজকে পৃথিবী দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে, মানুষের জীবন ব্যবস্থা দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে মানুষ বিভিন্নভাবে অন্য মানুষকে আচরণের মাধ্যমে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকে, যা ইসলাম কখনো জায়েজ করে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটি অদৃশ্য আত্মা দান করেছেন। যে অদৃশ্য আত্মার মধ্যে একটি মন লুকায়িত আছে। ওই মন অনেকে ভেঙ্গে চুরমার করে দেয় বিভিন্নভাবে। আমরা আমাদের সে ভাঙ্গা মন, এই দুঃখ বেদনার কথাগুলো মানুষকে না বুঝিয়ে আমাদের সবচেয়ে ভালো সেফ জোন হচ্ছে রব্বুল আলামিন। আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখের কথা, অনুভূতির কথা, আবেগের কথা তাহাজ্জুদের সালাতের মাধ্যমে অথবা সালাতুল হাজাতের নামাজের মাধ্যমে রব্বুল আলামিনের দরবারে শেষ করব। আসুন এখন জানা যাক কীভাবে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় ইসলামিক জীবন ব্যবস্থার মাধ্যমে, তা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি তুলে ধরব। ১. সালাতে মনোযোগী। আপনারা ৫ ওয়াক্ত সালাদের প্রতি সবসময় মনোযোগী হন। নামাজকে যখন আপনি আপনার জীবন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলবেন, অবশ্যই সে নামাজ আপনার জন্য নাজাতের উসিলা হবে। ২ নাম্বার হচ্ছে দোয়া করা। সব সময় রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মন খুলে দোয়া করুন। আপনার কষ্টের কথা, দুঃখের কথা, আপনার সমস্ত না পাওয়া বেদনার কথা, আপনার বিভিন্ন বিষয়বস্তু আপনি রব্বুল আলামিনের দরবারে তুলে ধরুন। ৩ নাম্বার হচ্ছে বেশি বেশি করে ইস্তিগফার করা। আপনার অনেক বড় লম্বা ইস্তিগফার করতে হবে না, বেশি বেশি করে যদি ১০০০ বার হোক, ২০০০ বার হোক, ৩০০০ বার হোক বা ৫০০০ বার হোক, আপনি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়বী মদদে আপনার দুঃখ কষ্ট বেদনাগুলো পরিত্রাণ করে দিয়েছে। ৪ নাম্বার হচ্ছে রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা। সমস্ত কিছুর ক্ষেত্রে রব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা আপনার মনের মধ্যে থাকতে হবে। তখনই রব্বুল আলামিন সব কিছু আপনার জন্য সহজ করে দিবে। ৫ নাম্বার হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রতি মনোযোগী হওয়া। গভীর রাতে উঠে রব্বুল আলামিনের দরবারে আপনি ২ রাকাত হোক, ৪ রাকাত হোক, ৬ রাকাত হোক, আপনার দুঃখ বেদনার কথা, অনুভূতির কথা আপনি তুলে ধরুন। অবশ্যই দেখবেন আপনি গায়বী মদদে অবশ্যই আপনি বিভিন্ন সাহায্য পাবেন। ৬ নাম্বার হচ্ছে পরকালের কথা স্মরণ করা। পরকালের কথা সব সময় মনে প্রাণে আপনার স্মরণ রাখতে হবে। যখনই আপনি পরকালের কথা স্মরণ করবেন, আপনার মনের মধ্যে বিশ্বাস স্থাপিত করবেন, দেখবেন আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন। আমি আপনাদের সামনে যে ৬টা মানসিক শান্তি খুঁজে পাওয়ার টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, উক্ত বিষয়বস্তুগুলো যদি, উক্ত পদ্ধতিগুলো যদি আপনার জীবন ব্যবস্থায় কোনোভাবে কাজে লাগে, তাহলে আমার জন্য খুব ভালো। আর আপনারা অবশ্যই মানসিক শান্তি পাওয়ার জন্য এই ৬টা পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করবেন। আরও অনেক পদ্ধতি থাকতে পারে, আমি ৬টা পদ্ধতি আপনাদের জীবন ব্যবস্থায় যাতে কাজে আসে সেজন্য আপনাদের সামনে তুলে ধরলাম।
আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে যদি আপনাদের জীবন ব্যবস্থায় কারো কোনো উপকার বয়ে আসে, অবশ্যই অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার এই দাওয়ার মেসেজগুলো যাতে সকলের কাছে ছড়িয়ে পড়ে, সেজন্য আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা আমার এই ভিডিওটা সবাই আপনাদের টাইমে শেয়ার করে দেবেন, যাতে অপর ভাই বোনরা, অপর শুভাকাঙ্ক্ষীগণ যাতে ভার্চুয়াল জগতে সকলে দেখতে পারে। মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে বারাকা দান করুন। বেশি বেশি করে আপনাদের জীবন ব্যবস্থায় যাতে উপকার বয়ে আসে, সে দোয়া আমি কামনা করতেছি। আমার জন্য সকলে দোয়া করবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে বেশি বেশি করে ইসলাম সম্পর্কে পরিপূর্ণ বুঝার এবং জানার তৌফিক দান করুন। আমিন।